পরীক্ষা শেষ করে বাসায় যাওয়ার সময় পেটে খুবই ক্ষুধা লেগে যায়, এই জন্য আমি চলে আসি নবাবী কাচ্চি ঘরে। ক্ষুধা তো লাগবেই, কেননা বাসা থেকে বেরিয়েছিলাম সেই সকাল 11টায়, আর এখন বাজে সন্ধ্যা 7টা। এখানে দেখতে পাচ্ছেন কাচ্চি ঘরের ফুড মেনুটা দেওয়ালে সুন্দর ভাবে লাগানো আছে, আর এইদিকে দেখতে পাচ্ছেন মস্ত বড় বড় পাতিলে নবাবী কাচ্চি, পোলাও এন্ড বিরিয়ানি রাখা আছে। দেখতে তো দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর, এখন খেলেই বোঝা যাবে আসলে নবাবী কাচ্চির টেস্ট কেমন। এত চিন্তা ভাবনা করলে পেটের ক্ষুধা পেটেই থাকবে, তাই আর দেরি না করে ঝটপট করে 2 প্লেট মোরগ পোলাও অর্ডার দিয়ে দিলাম। এইদিকে তো আমি পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি, আর অন্যদিকে দেখতে পাচ্ছেন এই যে আমার ক্যামেরাম্যান ক্ষুধার কারণে পানিই খাচ্ছে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো, প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর চলে আসলো আমাদের জন্য গরম গরম মোরগ পোলাও। ক্ষুধার কারণে আমার পেট শেষ, এই জন্য আমি তাড়াহুড়ো করে আগে খেতে বসি। যাই হোক, খাবারটা দেখতে তো মাশাআল্লাহ ভালো। খাওয়ার শুরুতেই আমি প্লেট থেকে সালাদ, মরিচ এবং লেবু নিয়ে নিলাম, আর সাথে রিয়াজকেও দিয়ে দিলাম। আর খাওয়ার সময় আমার একটি বাজে অভ্যাস, নিজে একটু বেশি নেই এবং বন্ধু বান্ধবদের একটু কমই দিই। কম দেওয়া বলতে ওটা শুধু বন্ধু বান্ধবদের সাথে একটু মজা করে থাকি, অন্য কিছু না। শুধু নিজে খেলেই কি হবে, আপনাদেরকেও তো খাওয়াতে হবে। তাই বলে দিচ্ছি নবাবী কাচ্চি ঘরের লোকেশনটা। এটি হচ্ছে আমাদের মাওনা চৌরাস্তা, ফ্লাইওভারের অপোজিট পাশে, অর্থাৎ ফ্লাইওভারের পশ্চিম পাশে। যাই হোক, খাবারের পরিমাণটাও আলহামদুলিল্লাহ ভালোই ছিল, আর টেস্টটা মাশাআল্লাহ খুবই ভালো। ক্ষুধার কারণে তো শুধু খেয়েই যাচ্ছি, মোরগ পোলাও খাচ্ছি আর ভাবছি খাবারটা কি আসলে হাইজিন নাকি কোনো ভেজাল আছে। খাবারে তো মস্ত বড় একটা মুরগির লেগ পিস দিছে, লেগ পিসটা হাতে নেওয়া মাত্রই আমি একটু অবাক। আপনাদের আবার অবাক হতে হবে না, এটা ভালোই ছিল, খারাপ না। একদিকে তো আমি শুধু খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি, কিন্তু ক্যামেরাম্যানের কি অবস্থা, চলুন তো দেখে আসি ক্যামেরাম্যানকে। দেখেন অবস্থা, একদিকে আমার খাওয়া শেষ, অন্যদিকে তার খাওয়া শুরু। আমার দিকে ক্যামেরা ধরে রাখতে রাখতে তার খাওয়ার 12টা বেজে গেল। যাই হোক, কি আর করার, ক্ষুধা আমার পেটেই থাক, তবু আস্তে আস্তেই খাই। যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে খাওয়া দাওয়া শেষ, আর এখন বসে বসে আমি ডিম খাই। ডিমটা ভালোই ছিল, কি আর বলবো, সব ভালো তো ডিমও ভালো। যাই হোক, অনেক বকবক করলাম, সবাই ভালো থাকবেন, টাটা।